হ্যালো ভিউয়ার, এই ভিডিওটি আমার 3ds ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি মুভ টুলের কাজ দেখাবো। মুভ টুলের মাধ্যমে এক বা একাধিক অবজেক্টের অবস্থান পরিবর্তন করা যায়। মুভ টুলের কাজ দেখানোর জন্য আমি প্রথমে কমান্ড প্যানেল থেকে দুটি অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট শেষ হলে কিবোর্ডে এস্কেপ প্রেস করে কমান্ড ছেড়ে দিব। কিবোর্ডে Alt+W প্রেস করে ভিউপোর্টটিকে ফুল ড্রয়িং এরিয়ায় নিব। এখন মুভ টুল চালু করার একাধিক উপায় আছে, যেমন সরাসরি মেন টুলবারে মুভ টুলের আইকনের উপর ক্লিক করলে মুভ টুল চালু হবে। এখানে আগে থেকে সিলিন্ডার অবজেক্ট সিলেক্ট থাকায় সরাসরি সিলিন্ডারের উপর মুভের এক্সিসগুলো শো করছে। যদি কোনো অবজেক্ট সিলেক্ট না থাকতো তাহলে মুভ টুল চালু করার পর যে অবজেক্টের উপর ক্লিক করা হতো তার উপর মুভের এক্সিসগুলো শো করত। যেমন এখন আমি দেখানোর জন্য ফাঁকা জায়গায় ক্লিক করে সব সিলেকশন ছেড়ে দেব। এখন যে অবজেক্টের উপর ক্লিক করব তার উপর মুভের এক্সিসগুলো শো করবে। আবার আমরা যদি একসাথে দুটি অবজেক্ট সিলেক্ট করি তাহলে দুটি অবজেক্টের সেন্টার বরাবর মুভের এক্সিসগুলো শো করবে। মুভ টুল চালু করার আরও একাধিক উপায় আছে। আমি মেন টুলবারে সিলেক্ট টুলের আইকনের উপর ক্লিক করে মুভ টুল বন্ধ করছি। এখন কিবোর্ডে W প্রেস করলে মুভ টুল চালু হবে। আবার মেনু বারের এডিটে গিয়ে মুভ টুল চালু করা যাবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে মুভ টুল চালু করা যাবে। এখন আমি মুভ করার পদ্ধতি দেখাবো। এখানে তিনটা এক্সিস শো করছে। কোনো এক্সিসের উপর কার্সর নিলে চারটি তীর চিহ্ন বিশিষ্ট কার্সর শো করে এবং নির্দিষ্ট এক্সিসটি হলুদ কালারে শো করে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে নির্দিষ্ট এক্সিস বরাবর অবজেক্টটিকে মুভ করানো যাবে। আমরা একসাথে দুটি এক্সিস বরাবর মুভ করতে পারবো। এজন্য দুটি এক্সিসের মধ্যবর্তী বক্সের উপর কার্সর নিতে হবে। আমরা নিচে এখানে এক্সিস বরাবর সেন্টার থেকে দূরত্ব এন্ট্রি করে মুভ করতে পারি।
মেন টুলবারে মুভ টুলের আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলেও দূরত্ব এন্ট্রি করার বক্স পাওয়া যায়। এখানে দুই ধরনের অপশন আছে। অ্যাবসোলুট ওয়ার্ল্ড আর অফসেট ওয়ার্ল্ড। অ্যাবসোলুট ওয়ার্ল্ডে গ্রিডের সেন্টারের সাপেক্ষে মুভ হয়। আর অফসেট ওয়ার্ল্ডে অবজেক্টের বর্তমান অবস্থার সাপেক্ষে মুভ হয়। এই দুই ওয়ার্ল্ডের কাজ আমরা নিচ থেকেও করতে পারি। ডিফল্ট হিসাবে অ্যাবসোলিউট ওয়ার্ল্ড চালু থাকে। এখানে ক্লিক করলে অফসেট ওয়ার্ল্ড চালু হয়। আবার ক্লিক করলে অ্যাবসোলিউট ওয়ার্ল্ড চালু হয়। ভিউয়ার, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।